আমার যুবকেরা, তোরা আমি কলজা দিয়ে মায়া করি রে। আমার কলজাটা যদি বার করে দেখাইতাম পারতাম, দেখলেন পুরাটা কলজাত লাইনে লাইনে হুদা খালি যুবক 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 লেখা, আর কিচ্ছু লেখা নাই। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বিশ্বাস করি আমার যুবক যদি বদলে যায়, আমার বাংলা বদলে যাবে, ঠিক কিনা কয়? কারণ 15 বছর ধরে সকল রাজনৈতিক দল এই জগদ্দল পাথরকে সরাতে চেয়েছে। এই 15 বছর ধরে কোনো রাজনৈতিক দল যা পারে নাই, আমার কলিজার টুকরা আবু সাইদ, আমার কলিজার টুকরা মুগ্ধ তা করে দেখিয়েছে, ঠিক কিনা বলো? এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়টা। আমার যুবক ইচ্ছে করলে বদলে দিতে পারে, আমার যুবক ইচ্ছে করলে ক্ষমতার মসনদ উল্টে দিতে পারে, ঠিক কিনা বলো? আমার যুবক ইচ্ছে করলে একটা দৌড়ের লোকে হেলিকপ্টারও তুলে দিতে পারে। আমার যুবক, বাংলার যুবক, তুমি দেখো না এখনো? ও যুবক, তোরে আমি এত মায়া কেড়ে করি, কারণ আমি জানি আমার যুবক বদলে গেলে আমার বাংলা বদলে যাবে, ঠিক কিনা বলো? আমার কলজারা সবটা যুবক লেখা, আমি যদি কলজারা বার করে তোরা দেখাইতাম পারতাম, দেখলি উফরে দিয়া লেখা যুবক 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 হুদা যুবক আর যুবক লেখা। আমি যে কি মায়া ফলাফান্ডে করি তোমরা তো আর দেখছো না। আমি অনেক ফলাফান্ডে জীবনে বন কলা খাওয়াইছি, শরীরটা অনেক লেগে। আমি এত বন কলা দেয় শরীরটা হইতো, আর এত দিকে ডাইল খায়, ফ্যান্সি ডিল খায়, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিনা কও? আমি খাওয়াইতাম চাই এতান দুধ কলা, আর এতান খায় আঞ্জা দিয়া গাঞ্জা। এই ফলাফান্ডে হুগাইয়া মজবুত চলে রয়েছে। সেদিন কুত্তায় ঠকান দিছে, একটা ফাল দিকে ফাল বেটা যুবক কইবি বাঘের বাচ্চার মতো, তোরারে দেখলে যেন জিন বেড়াইয়া দৌড় দিয়া লাই, ঠিক নিও? আর তোরা কুত্তার খেপকানি ফানি ছুড়ে গেছি বেড়াইতে দি হুগাইয়া মসমুচ্চ ইয়রিস বালা করে সিফা দিয়া ধরলে তেন 15-20 দিন কানে হতো না তেন ফলাফল নবী বেড়া বাঘের বাচ্চা, ঠিক কিনা কও? আহা, কথা কি আরো কইতা? আল্লাহর নবী বসে বসে ঘরের ভিতরে কাঁদতেছে। সুবহানাল্লাহ। বিবি গো, আমি এটা কি দেখলাম, আমি এটা কি দেখলাম গো বিবি? সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যারা নিজের সৌন্দর্য ছিঁড়ে ছিঁড়ে আলগা করে দেখায়। এই নবীর একজন কন্যা, কন্যার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। কন্যার ব্যাপারে ওয়াজ হচ্ছে, বাবারা সব কান পেতে শুনেন, যুবকেরা কান পেতে শুনো। একদিন তোমরা বাবা হবা, তোমাদেরও কন্যা সন্তান হবে। শুনে রাখো আজকে ওয়াজ, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, ওই যখন বাবা হবা সেই দিন মনে পড়বে আমার কথা ইনশাআল্লাহ। আল্লাহর নবীর আদরের কন্যা, নবীর কন্যা 4 জন, জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ফাতেমা নবীর ছোট্ট কন্যা। সুবহানাল্লাহ কয় না? ফাতেমার বিয়ে হয়েছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে। নবীজি ডাক দেয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, মদিনার অনেক ধনী ধনী মানুষ তোরে বিয়া করতে চাইছে গো। ও ফাতেমা, আমি তোরে ধনী বেড়াইতের কাছে বিয়া দেই নাই, আমি বিয়া দিছি গরিব আলীর লগে। আমি মদিনায় খেয়াল করে দেখেছি, আমি মানুষ চিনি, আমি মানুষ চিনি গো ফাতেমা। আমি মদিনায় দেখেছি আলীর মতো বীর পুরুষ, সুন্দর স্বামী তোর জন্য আর একজনও নাই। বলেন সুবহানাল্লাহ। কিরকম বেড়ার হয়েছে? কুদ্দুর আগে কইছিলাম যে গেছিল আপনার পরিবার কেমন, আলিয়ে কইছিল কূপ দিয়া কল্লা হালাই দেন, খালি হুকুম না দেখে বাচ্চা গেলাম। তাইলে বউয়ের প্রতি কত লাইবিলিটি, কত দায়িত্ববোধ, কত সচেতনতা, কত আত্মমর্যাদা বোধ। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি মানুষ চিনে তো। নবীজি কো, ফাতেমা গো, ঘরটা সুখ পাইতি না গো, কিন্তু শান্তি পাইবি। সুবহানাল্লাহ কইতেন না? ফ্রিজের ভিতরে বড় বড় মাছ পাইতি না, মুরগা পাইতি না, দরকার নাই, ঘরটার ভিতরে সুখ পাইবি। সুখ কারে কয়? আলী রাখছেও ফাতেমারে হেমনে, এত সুখ, ঘরটার ভিতরে শুধু সুখ আর সুখ। 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না, সুখের অভাব নাই। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমার জ্বর উঠেছে। আলী আর এত বড় গুরুত্ব দেয় নাই, বুঝে নাই যে এত জ্বর। মাঝ রাতে ঘুমের ঘুরে ফাতেমা কাঁদতেছেন, আলীর ঘুম ভেঙে গেল। হাসান হুসাইন ঘুমায়,
আলী লাফ দিয়া উঠা ফাতেমার মাথার ভিতরে গিয়া হাত দিছে। হাত দেওয়ার সাথে সাথে আলী চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, আশ্চর্যান্বিত হয়ে গেছে, গা আগুনের মতো পুড়ে যাচ্ছে। ডাক দেয়া কয়, ফাতেমা আমারে কেন ডাকলা না? এত জ্বর নিয়ে ঘুমিয়েছো, আমি কি মানুষ না? আমারে জানাইতে তোমার মন চায় নাই? এত জ্বর তোমার, কেন আমারে ডাকলো না? তোমার জন্য কি আমার কোনো মায়া নাই গো ফাতেমা? তুমি এটা কি করলা? আমারে ডাকলে আমি মাথায় পানি ঢেলে দিতাম, তোমার জন্য নবীর কাছে গিয়া দোয়া চাইতাম। নবী তো তখন নাই, নবী ইন্তেকাল করে গেছেন। নবীর রোজায় গিয়ে সালাম পৌঁছে দিতাম। ফাতেমা গো ফাতেমা, পাহাড়ি ঝর্ণা থেকে মাথায় পানি ঢেলে দিতাম। তুমি কি করলা? এত জ্বর নিয়ে তুমি কেন আমারে ডাকলা না? ফাতেমাও কান্দে, কয় আর সময় নাই, মনে হয় আমার সময় শেষ। আলী কয়, এই কথা একবার বলেছ, আর বলবা না? জ্বর উঠলে কি মানুষ বাঁচে না? জ্বর উঠলে কি মানুষ মরে যায়? এটা কেমন কথা বললা? সময় শেষ এটা কেন বললা? আমি বুঝে শুনেই বলেছি রে আলী, আমার নবীজি, আমার আব্বা ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমি আব্বারে দেখতে গেছিলাম। আব্বা ডাইকে আমারে কানে কানে একটা কথা বলছে, আমি হাউমাউ করে কেঁদেছিলাম। কেউ বুঝে নাই কেন কেঁদেছি। আব্বা মনে বড় কষ্ট পাইলেন, তিনি আবার ডাক দিলেন, ফাতেমা দিকে আয়, কলজার টুকরা আমারে দিকে আয়, কাছে আয় আমার। কানে কানে আরেকটা কথা বললেন। এবার ফাতেমা মুচকি মুচকি হাসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমার ছোট আম্মা, উনি কয়, কেন কানলো ফাতেমা, কেন হাসলো ফাতেমা? কিছুই আমরা বুঝলাম না। বাপ বেটির কি কথা হইল আমরা জানলাম না। আলী ডাক, ফাতেমা ডাক দেয়া কয়, আলী সেই দিন কি বলছিল আপনি জানেন নাকি? কয় না, কি বলছে? বলছে আমারে, আমার আব্বা বলেছে, ফাতেমা ও ফাতেমা কান্নাকাটি করিস না, চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই। আমি আর বেশি দিন তোদের মাঝে থাকবো না গো ফাতেমা, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি আবার চলে যাওয়া লাগবে আল্লাহর ডাকে, চরম পরম প্রিয় বন্ধুর সান্নিধ্যে। দুনিয়ার মায়া ছেড়ে আমি চলে যাব আখেরাতে, আমারে বিদায় দিয়ে দে ফাতেমা। এই কথা শোনার পরে আমি কানলাম। আব্বা আমারে ডাক দেয়া কয়, ফাতেমা কেন কান্নাকাটি করস? আমি কি সারা জীবন থাকবো নাকি? তোর একটা খুশির খবর দেই গো ফাতেমা, তুই শুন শুন শুন। আমার পরিবারের ভেতরে, জান্নাতের ভেতরে সবার আগে যার সাথে আমার দেখা হবে সে হইল আমার আদরের ফাতেমা। আমার আব্বা বলেছে, আমার আব্বা বলেছে সবার আগে নাকি আমার আব্বার লোকে দেখা হবে। ওয়ালি, আমার মনে হয় সেই সময় চলে আসছে। আব্বা নাই, মনে হয় আব্বার সাথে দেখার সময় হয়ে গেছে। আমার বোধহয় সময় শেষ, আমি বোধহয় আর বাঁচব না। আমার হাসান হুসাইনকে ডাকো। হাসানকে ডাকা হলো, হুসাইনকে ডাকা হলো। দুইজন দুই পাশ দিয়ে মায়ের বসে গেলেন। বাচ্চারা কাঁদতেছে, ফাতেমা কাঁদতেছে। আলী হাতে ধরে বসে আছেন। ডাক দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা, আসলেও কি তোমার সময় শেষ? কয়, মনে হয় আর বাঁচব না। আলী, ও আলী, আব্বাজান বলেছেন কোনো স্বামী যখন তার স্ত্রীকে সার্টিফিকেট দেয় যে ভালো মহিলা, আল্লাহ নাকি তা গ্রহণ করে নেয়। আপনি আমাকে দয়া করে বলেন আমি কেমন মহিলা ছিলাম আপনার দৃষ্টিতে? আলী ডাক দেয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, আমি তো কল্পনাও করি নাই তোমার আব্বা আমার হাতে তোমারে উঠাই দেবে। আমি গরিব মানুষ, আমি তোমাদের ঘরের বারান্দায় ঘুমাই, তোমাদের ঘরে রান্না হলে খাই নাই, এদের খানা নাই, আমার হাতে তোমারে তুলে দেবে আমি বুঝি নাই। কত ধনী ধনী মানুষ তোমার আব্বার কাছে প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য, আমার ঘর নাই, বাড়ি নাই, আমার খাবার নাই, চুলা নাই, চাক্কি নাই, তোমার একটা নাকের ফুল, একটা কানের দুল, গলার একটা মালা, হাতের দুইটা বালা, কোনোদিন বেনারসি কাথান কিনে দিতে পারি নাই, 3 বেলা মজার খাবার দিতে পারি নাই, 1 বেলা রান্না হলে 3 দিন খাবারের খবর নাই। ও ফাতেমা, ফাতেমা
তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তোমার আব্বা যে দয়া করে তোমার আমার হাতে উঠাই দিছে, এই শুকরিয়া আদায়ের ভাষা আমার জানা নাই। তোমার মতো ভালো মহিলা যে আমার কপালে জুটছে এটাই তো বড় কথা। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আলী মনে করছে কায়দা মতো কথাটা আদায় করে ফেলি। এবার ফাতেমারে ডাক দিয়ে আলী কয়, আমি বললাম তুমি ভালো মহিলা, তুমি বলে দাও দেখি আমি আলী কেমন পুরুষ, এটা একটু বলে দাও, এটা একটু বলে দাও। মরার আগে আমারে বলে যাও আমারে তুমি কেমন পেয়েছো, আমি মানুষটা কেমন। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনার মতো ভালো স্বামী পাওয়া বড় ভাগ্যের বিষয়, আমার কোনো অভিযোগ নাই। আজকে বাংলাদেশে আমরা অনেক সবাই স্বামী, মহিলারা ঘরে আছে, আপনার স্ত্রী আপনার ব্যাপারে এই রায় দেয় কিনা চিন্তার বিষয়। আপনি আপনার স্ত্রীর ব্যাপারে রায় দিতে পারবেন কিনা চিন্তার বিষয়। যদি আপনি রায় দিতে পারেন, আপনার স্ত্রী জগতের সেরা স্ত্রী, আপনার স্ত্রী ভাগ্যবান, আর আপনার স্ত্রী যদি কয় আমার স্বামী জগতের সেরা স্বামী, তাইলে আপনি ভাগ্যবান। আবার ফাতেমা কান্দে, আলীও কান্দে, হাসান হুসাইন কান্দে। ফাতেমা কয় আমার একটা অনুরোধ আছে। কয় ফাতেমা বলো কি অনুরোধ? আমি তো বোধহয় মরে যাব, যদি রাতের বেলায় মরে যাই, আপনার কাছে মিনতি আমার, আপনার কাছে মিনতি আমার, আপনি অন্ধকার থাকতে থাকতে 2-4 জন বন্ধু বান্ধব ডাকাইয়া রাতের অন্ধকারে আমারে কবর দিয়ে ফেললেন। আলী কয় এটা তুমি কি বললা? তুমি নবীর কন্যা, তোমার মৃত্যুর খবরে হাজার হাজার মানুষ আসবে, তুমি এটা কি বললা? কেন তোমার আমি অন্ধকার রাতে কবর দেব? মানুষজন কালকে জিজ্ঞেস করলে আমি কি বলবো? এটা মোটেও ঠিক হবে না। আলী ফাতেমা কয় আপনি বলবেন, এটা ফাতেমার ওসিয়ত। কয় তুমি কেন এই ওসিয়ত করলা? আলী আবার ফাতেমা কান্দার কয় স্বামী গো খেয়াল করেন, পর্দার আড়ালের মায়েরা শুনেন, গভীর মনোযোগ। ভাইয়েরা যাদের বাড়ি দূরে, এই কথাটা আজকে গিয়া আপনার স্ত্রীকে শোনাবেন, আপনার মেয়েকে শোনাবেন, আপনার মাকে শোনাবেন। এই কথাটা আমার অনুরোধ, এটা আপনার কাছে আমানত রেখে দিলাম। সামনের কথাটা যাদের যারা আছে সবাইকে শুনিয়ে দেবেন বাড়িতে গিয়া। আবার ফাতেমা কয় আলী রাতের আধারে আমারে কবর দিবেন। কয় কেন রাতের আধারে কবর দেব? এই জন্য কবর দিবেন, আমি বিয়ের আগ পর্যন্ত বাবার ঘরে বড় হয়েছি, কোনোদিন ভিন্ন কোনো পুরুষ আমারে দেখে নাই। বিয়ের পরে আপনার সংসার করলাম, ভিন্ন কোনো পুরুষ আমার এক নজর দেখে নাই। বিয়ের আগেও দেখে নাই, বিয়ের পরেও দেখে নাই। ও স্বামী, মৃত্যুর পরে লাশ হয়ে যাব, কাফনের কাপড়ের ভিতরে ঢুকে যাব। দিনের আলোতে লাশের খাটিয়ায় কাফন পরাইয়া যদি আপনি শোয়াই রাখেন আমারে, হাজার হাজার মানুষ কাফনের বাইরে দিয়ে দেখে আন্দাজ করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, চিকন ছিল না মোটা ছিল। যেই ফাতেমা জীবনে কোনো পুরুষের সামনে যাই নাই, মৃত্যুর পরেও কোনো পুরুষের সামনে পড়তে চাই না। আমরাও তো মানুষ, তারাও মানুষ, আমাদের মহিলারাও তো মহিলা, ফাতেমাও তো মহিলা। বাইচা থাকতে কোনো পুরুষের সামনে যাই নাই, লাশ হওয়ার পরও কারো সামনে যেতে চাই না। ও গৌরীপুরের মানুষ, 33 বছর মোশতাক ফয়েজি ওয়াজ করে। মোশতাক ফয়েজি বাংলার মানুষের ভালোবাসা পেয়েছে, এমন করে কেউ পায় নাই। আমি প্রাউড ফিল করি, আমি গর্ববোধ করি। এত ভালোবাসা মানুষ মানুষকে ভালোবাসতে পারে, আমার জানা ছিল না রে ভাই। 33 বছর মাহফিল করে, মাহফিল সম্পর্কে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের জন্য দোয়া না করে কেউ যাবা না, বাবার জন্য দোয়া না করে কেউ যাবা না।
আমার আব্বা নাই, আমার আব্বা নাই। কোনো মাহফিলে যখন যাই, বাচ্চারা যখন হাতে ধরে বাবার জন্য দোয়া চায়, মুরব্বীরা যখন কেঁদে কেঁদে বাবার জন্য দোয়া চায়, আমার তো বাবা নাই। আমার বাবার কথা মনে পড়ে, খুব বেশি যখন মনে পড়ে, আর যখন কলিজায় মানে না। অনেক দিন এমন হয়েছে, মাহফিল শেষ করে নাগাইশে যখন যাই, বাবার কবরটার কাছে গিয়া অন্ধকার নিখোশ কালো রাতে মোবাইলের লাইট জ্বালাইয়া বাবার কবরের পাশে গিয়া মাথার কাছে বসে বসে বাবার সাথে কথা বলি, আব্বা, ও আব্বা, আব্বা আমারই চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছর বয়সের রেখে মরে গেছিলেন, এন্তেকাল করেছিলেন। আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, দেশে ওয়াজ করে, দেশের বাইরে যায়, কত মানুষ কথা শোনার জন্য দৌড়ে দৌড়ে আসে। ও আব্বা, আপনার 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে যে শোয়াইল, আমি মুশতাক ফয়েজির জানতে মন চায়, আপনারে আমার আল্লাহ কবরের ভিতরে জান্নাতি বিছানা দিছে নাকি? আমি আব্বারে জিগাই, আমার আব্বা কোনো কথা কয় না। আমি আব্বারে কানে কানে কই, আব্বা, আব্বা, কেউ জাগনা নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী, আমি আপনার কবরের পাশে বসে আছি, আপনি কি খান আব্বা? কবরে আপনারে কি খাইতে দিছে? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি এত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমার দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না, অস্থির হয়ে যাই। বাবা নাই, ওই বাবার কথা বলে হলে অস্থির হয়ে যাই। বাবার জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরে ঘুমাও। এই প্যান্ডালটার ভিতরে আমি জানি না রে কার আব্বা নাই, একটা মানুষ উঠে যাবা না, বাবার জন্য দোয়া হবে, উঠে যাইতে মন চায়। তুমি কেমনে এমনে দুনিয়াতে আসছো নাকি? বাবায় জন্ম দিছে বলেই তো আসছো, মা পেটে ধরেছে বলেই তো আসছো, উঠে যাও। তুমি কেমন সন্তান, বাবা কবরে ফালাইয়া, মা কবরে ফালাইয়া তুমি উঠে যাও। তুমি সাদা কাগজে লিখে নাও, তুমি যেমন তোমার আব্বার জন্য দোয়া করতে মন চায় না, যেই দিন তুমি কবরে যাবা তোমার সন্তানও তোমার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? একটা লোক আর উঠেন না, সাংঘাতিক খারাপ কথা। আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন, মরে গেলেও দোয়া করবেন, থাকলেও দোয়া করবেন, উঠেন কেন এখন? এতক্ষণ যারা দূরে ছিল দৌড়েই আসবেন, আরে আমার আব্বার জন্য দোয়া হবে, আরে আমার আব্বার জন্য দোয়া হবে। আমার আব্বা এই গৌরীপুর বাজারে ভিটকিনটা দিয়া গেছে, এই দোকান চালাইয়ে তো আমি খাই। আম্মায় বুড়া বয়সে একটা কাঁথা সেলাই করে দিছে, ওই কাঁথাটা শেষ রাতে গায়ে দিয়া ঘুমাই। আব্বা ভুলে গেছো, আম্মা ভুলে গেছো, দোয়া করতে মন চায় না, একটা লোক উঠবা না। 1 নম্বরে আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই, আম্মা নাই, দোয়া করে দিয়ে যেতে চাই। সবাই মিলে দোয়া করব, দোয়া মাহফিল কবুল, দোয়া আল্লাহ কবুল করে নেবেন। একটা লোক উঠবা না, একটা লোক চলে যাবা না। 1 নম্বরে আমার একটা লোক দরকার। হুজুর মসজিদ হয়েছে, 23 শতক জমিনের উপরে ঈদগাহ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। হুজুর দোয়া করে দেন, বাবার জন্য কিচ্ছু করতে পারলাম না, আল্লাহ অনেক সামর্থ্য দিছে, আমি বাবার নামে 50,000 টাকা এই ঈদগাহের জন্য, মসজিদের কাজের জন্য হুজুর 50,000 টাকা বাবার নামে মায়ের নামে দিয়ে দিতে চাই। বলছিলাম পারলে দেবেন, না পারলে না, উঠি দরকার নাই। কত? মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি মারহুম, ওনার ছেলে জহিরুল ইসলাম, ওনার ছেলেরা সবাই মিলে বাবার নামে ওনারা দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। ভাই কেমনে কইলে আপনি বুঝবেন
আপনি যে উডন যাইত না, আর কেমনে কইলে বুঝবেন? মাল লাগিয়া দোয়া করবেন, বাপের লাগিয়া দোয়া করবেন। আমরা কি শেষ হইতে হইতে এই জায়গা গিয়ে আটকাইছি? হন আব্বার লেগে কুতুর দোয়া করতেন মনটায় কয় না? আহা আহা রে, কি জিন্দিগি করতে আসছি আমরা। চিন্তা করেন কি জিন্দিগি করতে আসছি। একটু চিন্তার বিষয়। আপনাকে যদি টাকা দিতে বলি নাই তো সবাইকে, পারলে দিবেন না। ছেলে দুটারে বসো, গজবটাই নামতেছে মাহফিলটার ভিতরে, গজব। আব্বা আম্মার জন্য দোয়া করব, কেমনি উঠতে মন চায়। কলজা কত বড় হয়েছে চিন্তা করেন। কলজা ফাত্তরে তো শক্ত হয়ে গেছে গা কলজা। টাকা দিতে হবে, পারলে দিবা, না পারলে নাই। কেমনি উঠা যাইতে মন চায়। সবাই মিলে একটু দোয়া করাম, তোবা করাম, কান্দাকাটি করাম। আব্বা আম্মার লেগে না কন্যা, যারা আব্বা চিনছে তারা তো কানতে আছে। এই দেখো চেয়ারম্যান সাহেব লাশ হয়ে গেছে, অজর ধারায় কানতেছে। বাবার কথা মনে পড়ছে, মার কথা। আরে কি জিনিস রে মা। এরপরে উঠতো মনে কর, মানে কলজা আছে নাকি বইতানি বুঝে, কলজা আড্ডি হয়ে গেছে গা বইতানি। ওই যাওয়ার পরে উঠে দেখেন আরেকবার। হ্যাঁ তো সকালবেলা আড্ডি হয়েছে যখন এটা খুললাই কি হইব ভাই? ফেসাব ধরলেও তো আধা ঘন্টা রাহন যায়, ফেসাব ধরলেও আধা ঘন্টা রাহন যায়। তুমি যাত্রাবাড়িতে গেট লক বাস উঠছো, বাস আইব গৌরীপুর, যাত্রাবাড়িতে উঠছো পরে তুমি কাজ করেছো, পরে ফেসাব ধরছে। কন্ট্রাক্টরের ফাও ধরনের বাহিরে কয়ে ভাই করে যাবো, কাপড়টি নষ্ট হয়ে যাবো গা ভাই। হ্যাঁ তো কয় ভাই চাকরি থাকলেন আপনারা নামাইতা, জায়গায় জায়গায় চাকার ফেরি রয়েছে, গাড়িটা স্লো করতে দেরি, চাকরিটা নাই। আপনি হেই ফেসাব লইয়া কাজপুরেতে ঘড়ি ফুরাইয়া পড়ছেন, কিচ্ছু হইছে না। আর মাহফিল কুদের ফেসাব ধরনের আগে করণের লেগে, আরে বাপুরে। এবার ফেসাব করিন রয়েছে বইয়া থাহ। এক নম্বরে জহির সাহেবের সন্তানেরা আব্বা রাইলাইছে রে, ঘর গিয়া দেখে সব আছে, আব্বা নাই। নারা দিল 50, মার হাবা কানা রে। 2 নম্বর, কে আছো একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। আঙ্গাউড়া হিলফুল ফুজুল যুব সংগঠন, ওই যে আমার কলজাডি, আমার কলজার টুকরাডি, এতেন্দি ফলাফাইন মানুষ কইটি হাফাইব। নিয়ত করে লাইছে রে, হুজুর দোয়া করে দেন, আমরা ফলাফাইনে মিল্লা 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, কলজার টুকরারে ইসলামের খাদেম বানাইয়া দাও। 3 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, ছেলে বিদেশে ফালাই রাখছ, কোন দিন তুমি কবরে চলে যাও, বাপ হইয়া ছেলের জন্য দোয়া নিয়ে যাও, হুজুর দোয়া করে দেন, এখনই পারবো না, সুবিধা মতো 50,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে। 3 নম্বর, একটা লোক আমার দরকার, 50,000 টাকা। আছেন? 3 নম্বরে, 3 নম্বর 50,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, আমিন কইতেন না? 3 নম্বর, আমি চাইছি রে ভাই, মুশতাক ফৈজির হাত কোনো জায়গা থেকে খালি যায় না। আল্লাহ খালি দেন না। গৌরীপুর আমার ঘরের মতো, এই জায়গা থেকে আমার হাতটা খালি যাবে। অনেক মায়েরা আছে, স্বামী বিদেশে ফালাই রাখছে, খবর পাঠাই দাও গো আম্মা, তোমার স্বামীর নামে তুমি 50,000 টাকা দিয়ে দেবা। 50,000 টাকা গৌরীপুরের মানুষের জন্য কোনো টাকা না। বাবার যদি অপারেশন লাগতো, 5 লক্ষ টাকা খরচ করে অপারেশন করাইতা, 50,000 টাকা বাবার নামে দিতে পারলা না। কে আছেন লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। আছেন? মাশাআল্লাহ, আমার সাবেক চেয়ারম্যান, সো জেন্টেল একটা মানুষ,
ভদ্র মানুষ। আয় আল্লাহ, জনগণের খেদমত করছে গো মাওলা, শৈলে আর দেয় না। বয়সের ভারে নজু হয়ে গেছেন, শরীর দুর্বল হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ছে। আহারে মানুষ, চিনে যাও মানুষ কারে কয়। জনাব আলহাজ আবুল হাসেম সাহেব, আমার ভাই, আমার মুরব্বী ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার ভাইয়ের ইজ্জত দিছ দুনিয়ায়, জান্নাতের ভিতরে ইজ্জত বাড়াই দিও গো আল্লাহ। 4 নাম্বার, একটা লোক আমার দরকার, 50,000 টাকা। আহা, আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করতাম, একজন লোকও তো উঠতেন না। আমি তো দোয়া করব সবাইকে নিয়ে ভাই, ওয়াজের চাইতে তো দোয়ার দাম অনেক বেশি, অনেক বেশি।